আইসো ইলেকট্রিক পয়েন্ট বা সমতড়িৎ বিন্দু যখন কোনো একটি অর্গানিক কম্পাউন্ড ক্যাথোড বা অ্যানোড কোনো দিকেই মুভ করে না, তখন তাকে বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট। এখন ক্যাথোড অ্যানোড কোনো দিকে মুভ করে না বলতে তোমার মাথায় ঘুরছে নিশ্চয়ই ওটা চার্জলেস পার্টিকেল। উত্তর হলো না। আইসো ইলেকট্রিক পয়েন্ট হলো এমন একটা পয়েন্ট যখন কম্পাউন্ড জুইটার আয়ন ফর্মে থাকে, অর্থাৎ চার্জ পার্টিকেল, বাট ক্যাটায়ন এবং অ্যানায়ন যেটা থাকে সেটা ক্যাথোড বা অ্যানোড কোনো দিকে মুভ করতে পারে না। এবার আমি কি করে বুঝবো জুইটার আয়ন ফর্মে রয়েছে? না, টোটাল চার্জ শুড বি জিরো, কিন্তু চার্জ থাকবে। যেমন দেখো, আমি একটা টিক মারছি যে কম্পাউন্ডটা, দেখো একটা মাইনাস আর একটা প্লাসে রয়েছে, তার মানে বলবো এটা জুইটার আয়ন ফর্মে রয়েছে এবং জুইটার আয়ন ফর্মে টোটাল চার্জ হলো জিরো, প্লাস এবং মাইনাস নিউট্রাল করে দিচ্ছে। তার লেফটের কম্পাউন্ডের দিকে চলে আসো, যে টিক করলাম, দেখো একটা মাইনাস দুটো প্লাস আছে, তার টোটাল চার্জ কত হচ্ছে? +1। তার লেফটে যে কম্পাউন্ডটা আছে দেখো, একটা প্লাস আর একটা প্লাস, দুটো প্লাস আছে, তার মানে টোটাল চার্জ হচ্ছে +2। আর জুইটার আয়নের রাইটে যে কম্পাউন্ড আছে একটু ভালো করে দেখো, একটা মাইনাস শুধু রয়েছে, তার মানে টোটাল চার্জ হচ্ছে দেখো -1। তাহলে ডিফারেন্ট পিএইচ এর ক্ষেত্রে আমি তাদের টোটাল চার্জটা বার করেছি। আইসো ইলেকট্রিক পয়েন্ট কাকে বলে? আমি এখানে ভুল করে NH3+ লিখেছিলাম, কনফিউশন হতে পারো, আমি এটা NH2 করে দিয়েছি, হ্যাঁ, আগে থেকে বলে দিলাম। আচ্ছা, আইসো ইলেকট্রিক পয়েন্ট কাকে বলে? আইসো ইলেকট্রিক পয়েন্ট হলো pk1 + pk2/2। এখন pk1 আর pk2 কোনটা? এখানে তো অনেকগুলো ভ্যালু আছে, তিনটে ভ্যালু আছে, আমি কোন দুটো নেব? না, -1 থেকে শুরু করে +1 পর্যন্ত মাঝখানে জিরো থাকবে, এর যে পিকে ভ্যালু আর এর যে পিকে ভ্যালু, এই দুটোকে নিতে হবে। অর্থাৎ আমার জিরো বেরিয়েছে এইটা, তার মানে এই ভ্যালুটাকে নেবো আর এই ভ্যালুটাকে নেবো, এই দুটো ভ্যালুকে নিয়ে 2 দিয়ে ডিভাইডেড করব। ক্লিয়ার? তাহলে 8.95 প্লাস 10.5 বাই কি হচ্ছে 2, তার মানে অ্যান্সারটা আমার কাছে বেরোবে 9.725। ক্লিয়ার? তাহলে তোমাকে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড দিলে পিএইচ আস্তে আস্তে বাড়াবে। যেমন দেখো, খেয়াল করে দেখো, আমার কাছে এই প্রথমে স্ট্রাকচারটা ছিল, তোমাকে পরীক্ষায় এরকম একটা স্ট্রাকচার দিয়ে দেবে। আমি নিচেরটা কি করে করেছি এবার আমি আসছি। তোমাকে প্রথমে এরকম একটা স্ট্রাকচার দিয়ে দেবে। তাহলে প্রথম যে তোমার কাছে যে ভ্যালুটা রয়েছে সেটা কি করবে? ক্রমশ আস্তে আস্তে তুমি কি বাড়াচ্ছ, তত তুমি মানে OH- বাড়াচ্ছ, মানে অ্যালকালি করছো। তাহলে প্রথম কি প্রোটোনেটেড করবে? যেটা সব থেকে বেশি অ্যাসিডিক হাইড্রোজেন, সেটা হলো COOH গ্রুপ। দেখো, এটাকে মাইনাস করেছে। তারপরে কি করেছে? তারপরে কোনটাকে প্রোটোনেটেড করবে? তারপরে যখন আবার বাড়িয়ে দিয়েছে 8.95 করে দিয়েছো, তারপর যেটা অ্যাসিডিক, কোনটা অ্যাসিডিক? এইটা অ্যাসিডিক, তার মানে দেখো এটা দেখো NH2 করে দিয়েছি। ঠিক আছে? তারপরে যখন আবার প্রোটোনেটেড করছো, কি করছে? এই ওপরের যে পার্টটা রয়েছে সেটা অ্যাসিডিক, তারপরে একটাই পড়ে রয়েছে, সেই হাইড্রোজেনটা নিয়ে NH2 হয়ে যাচ্ছে, NH2 হয়ে যাচ্ছে। তার মানে তোমাকে পরীক্ষায় লেফটে যে ছবিটা আছে সেটা দেবে, কিন্তু তুমি একটা করে যে ভ্যালুগুলো দেবে পিকে ভ্যালু, তার মানে এক একটা করে পিকের ভ্যালু মানে বোঝাচ্ছে অ্যাসিডিটি অনুসারে এক একটা করে প্রোটোনেটেড হচ্ছে, সরি প্রোটোনেটেড না, ডিপ্রোটোনেটেড হচ্ছে। ঠিক আছে? কারণ হাইড্রোজেনগুলো বেরিয়ে যাচ্ছে, ডিপ্রোটোনেটেড হচ্ছে, এক একটা করে মানে পিকের ভ্যালু দিচ্ছে, মানে ডিপ্রোটোনেটেড হচ্ছে। এবার তুমি চার্জ বার করবে, -1 থেকে +1 চার্জের অ্যাভারেজটা নেওয়াই হবে আইসো ইলেকট্রিক পয়েন্টের ক্যালকুলেশন। ক্লিয়ার? অসুবিধা থাকলে জানাবে। ধন্যবাদ।